যার টাকা লাগবে আমি দেব। হ্যাঁ, আমরা 10 লক্ষ টাকা তো দিতেই পারি পরিবারকে। আমাদের রেট ঠিক করার অধিকার আপনাকে কে দিয়েছে? মাননীয়, আপনাকে প্রশ্ন করছি। আপনার লক্ষ্মীর ভাণ্ডারের অর্থতে 1000 টাকার 1200 টাকায় সংসার চলে না, সেখানে আপনি রেট দিতে দিতে আপনি ধর্ষণের রেটটাও উচ্চতরভাবে লাগিয়ে দিয়েছেন। হয়তো আমরা বিকল্প দেখব না, পরের মাসে মাননীয় বলে দেবেন 1000 থেকে 2000 টাকা আমি লক্ষ্মীর ভাণ্ডারে দিয়ে দিচ্ছি, যাতে এই মেরুদণ্ড প্রতিবাদী সমাজের যে বলিরেখা হয়েছে, মানুষ রাস্তায় নেমেছে, সেই রাস্তায় নামার জায়গাটাকে বন্ধ করা যেতে পারে। ডবল প্রমোশন এবং নারায়ণ ভাণ্ডারও শুনছি উনি আবার চালু করবেন। সুতরাং উনি একটাই জানেন, ভাত নয়, তোকে ভাতা দিলাম, তোরা এবার মুখ বন্ধ কর। তোরা একটাই কথা বলবি, হীরক রাজার দেশে আমরা জানাইছি কিছুই ঘটেনি, হীরক রানী আমাদের একটাই কথা সেখানে বলতে পারে, তোমরা কিচ্ছু দেখোনি, কিচ্ছু শোনোনি, কোনো প্রতিবাদে তোমরা সামিল হবে না। কেন? উনি সেনকে ভেবেছিলেন ছোটোখাটো মহিলারা ওনার রাস্তায় নামবেন, ওনার সিদ্ধারা যে ভেঙে গেছে, ওনার যে ভয় ভুরু কুচকে যাচ্ছে, ওনার ভুলভাল বরাবর স্টেটমেন্টের মতো তাই হচ্ছে। আজকে উনি আবার নতুন দেখছি কাল থেকে সোশ্যাল মিডিয়ায় ঘুরছে যে ডেডলাইন দিয়ে দিচ্ছি, সিবিআই এর ডেডলাইন। আপনি দেওয়ার কে? আপনার যাওয়ার কে? কেন আপনি সেই মতন প্রোটেকশন করতে পারলেন না? কেন আপনার পোষ্যক সন্দীপ ঘোষকে আপনি কেন ওখান থেকে ডবল প্রমোশন দিয়ে আপনি কেন ন্যাশনাল মেডিকেল কলেজে ট্রান্সফার করলেন? কেন জায়গাটা সিল করতে পারলেন না, যেখান থেকে ফরেন্সিক ল্যাবের যেখান থেকে সমস্ত তথ্য লোপাট করা হচ্ছে? কেন আপনার পুলিশ নির্বাক দর্শকের ভূমিকা পালন করলো? 5000 থেকে 7000 দুষ্কৃতী হামলা করছে আমাদের যে কলকাতা পুলিশের কাছে, গোয়েন্দা দপ্তরে কোনো খবর নেই? দেখি ছেলে গেলা পাবলিক কিছুই বোঝে না। মাননীয়ার স্কিমগুলো ভেস্তে যাচ্ছে, মাননীয়া সেই জন্য হয়তো রাস্তায় নামছে যে এইভাবে তো চলতে পারে না। উনি আবার বলছেন বাংলাদেশ হতে দেবো না। ক্ষমতা আমি চাই না, ক্ষমতা ত্যাগ করতে চাইনি আমরা। মুখ্যমন্ত্রী আপনাকে পদত্যাগ দাবি করার সঙ্গে সঙ্গে সবার আগে আপনি মানবিক যদি হন, স্বাস্থ্য দপ্তর আর পুলিশ মন্ত্রীর দপ্তর থেকে আপনি পদত্যাগ করুন। এই দুটো দপ্তর থেকে আগে পদত্যাগ করুন। ক্ষমতা তাহলে বুঝবো আপনার। সিদ্ধারা উঁচু আপনারও আছে, সিদ্ধারা সোজা আপনারও আছে। আপনি সেই সিদ্ধারা সোজা রেখে তো মান সম্মান নিয়ে আপনি পদত্যাগ করবেন না। আপনার দেহত্যাগ না, আপনার পদত্যাগ চাইছি। এই ঘটনার একটা পরিসমাপ্তি ঘটে। যদি 10 লাখ টাকা আমরা দিয়ে দিই, তার থেকেও বেশি লজ্জাজনক ধিক্কার জানাই মাননীয় মুখ্যমন্ত্রীকে যে এই এত বড় ঘটনার পরে উনি রেট নিয়ে নির্ধারণ করেছেন। আমরা বিগত পার্কস্ট্রিট ঘটনাও দেখেছি রেট নির্ধারণ করতে মাননীয়াকে, আজকেও দেখছি উনি রেট নির্ধারণ করেন। ঠাকুর না করে ওনার ঘরের যে নাতনিরা রয়েছে, মহিলারা রয়েছে, তারা যখন ঠাকুর না করে এই ঘটনার যদি শিকার হয়, রেটটা তখন লাগাতে পারবেন তো মাননীয়া? আজকের এই প্রশ্ন যুব সম্প্রদায়, শুধু আমি বলবো না, সমাজের ক্ষেত্রে পড়েছে শুধু মেয়েরা নামছিনি, প্রত্যেকটা যারা নিজেদেরকে সজ্জন এবং পুরুষ বলে মনে করে, সমাজে একটা মেরুদণ্ড তৈরি করতে গেলে সুলভ একটা সুস্থ সমাজকে আমরা যে আগামী দিনে রিপ্রেজেন্ট করতে পারি, সেই জায়গায় পায়ে পা মিলিয়েছে কিন্তু পুরুষেরাও শুধু কেন বলবো, ছোট বাচ্চা থেকে বাবার কাঁধে চেপে বলছে আমি ভয় বাঁচতে চাই না। এবং তার সঙ্গে আমরা ছোট ছোট বাচ্চাগুলোর অনেক ভিডিও আমরা দেখেছি, উই ওয়ান্ট জাস্টিস। রাত 2:30টার সময় সে মায়ের কোলে না ঘুমিয়ে রাস্তা দিয়ে হলুদ ফ্রক পরা বাচ্চাটি হেঁটে চলে বলে বেড়াচ্ছে। এবং প্রায় 90 শতাধিক বর্ষের কাছাকাছি ঠাকুমাকেও দেখেছি মোমবাতির হাতে নিয়ে, সাহারা সঙ্গে করে নিয়ে হেঁটে প্রতিবাদ করতে, এবং তীব্র প্রতিবাদ ধিক্কার প্রত্যেকটা মানুষ জানিয়েছে। আমার মনে হয় মাননীয় আবার সেই ভুল করলেন। পার্কস্ট্রিট কাণ্ডের পুনরাবৃত্তির এই ডায়লগ তখন বলেছিলেন ধর্ষণ হলে পরে 2000 টাকার রেট। আজকে উনি যেহেতু দেখেছেন সারা সমাজ জেগে উঠেছে, মানুষের কাছে ধিক্কার জানাচ্ছে পশ্চিমবঙ্গকে, যে পশ্চিমবঙ্গ রাজ্য আমরা জানি যে মদ বিক্রিতে সর্বোচ্চ স্থানে আমাদের পশ্চিমবঙ্গ রাজ্য রয়েছে। সুতরাং তার প্রতিক্রিয়াস্বরূপ ওই মদের আসরের পরবর্তীকালে ওই ধনঞ্জয়ের পরবর্তী স্টেপ সঞ্জয়কে ফাঁসিয়ে দিয়েছে, ধনঞ্জয় সৃষ্টি করে তাকে ফাঁসির কাঠে ঝোলানো হচ্ছে। সেইখানেও উনি রেট ঠিক করে দিলেন 10 লাখ। আমাদের রেট ঠিক করার অধিকার আপনাকে কে দিয়েছে? মাননীয়, আপনাকে প্রশ্ন করছি। আমরা মহিলারা সসম্মানে আজকে নিজেদের কর্ম নিজেরা করে আমরা মাথা উঁচু করে সমাজে বাঁচতে চাই এবং বাঁচি, লড়াই করি, নিজেদের সংস্থান নিজেরা আমরা জোগাড় করি। আপনার লক্ষ্মীর ভাণ্ডারের অর্থতে 1000 টাকার 1200 টাকায় সংসার চলে না, সেখানে আপনি রেট দিতে দিতে আপনি ধর্ষণের রেটটাও উচ্চতরভাবে লাগিয়ে দিয়েছেন। হয়তো আমরা বিকল্প দেখব না, পরের মাসে মাননীয়া বলে দেবেন 1000 থেকে 2000 টাকা আমি লক্ষ্মীর ভাণ্ডারে দিয়ে দিচ্ছি,
যাতে এই মেরুদণ্ড প্রতিবাদী সমাজের যে বলিরেখা হয়েছে, মানুষ রাস্তায় নেমেছে, সেই রাস্তায় নামার জায়গাটাকে বন্ধ করা যেতে পারে। ডবল প্রমোশন এবং নারায়ণ ভান্ডারও শুনছি উনি আবার চালু করবেন। সুতরাং উনি একটাই জানেন, ভাত নয়, তোকে ভাতা দিলাম, তোরা এবার মুখ বন্ধ কর। তোরা একটাই কথা বলবি, হীরক রাজার দেশে আমরা জানাইছি কিছুই ঘটেনি। হীরক রানী আমাদের একটাই কথা সেখানে বলতে পারে, তোমরা কিচ্ছু দেখোনি, কিচ্ছু শোনোনি, কোনো প্রতিবাদে তোমরা সামিল হবে না। আজকে দেখলাম মুখ্যমন্ত্রী পথে নেমেছে, কি কারণে নেমেছে? ওনার পথে নামার কারণ একটাই হয়তো হচ্ছে, মাননীয় মুখ্যমন্ত্রী ভয় পেয়েছেন। মাননীয় মুখ্যমন্ত্রী ভয় পেয়ে এখন রাস্তায় নেমেছেন। আপনার যদি নামতে হলো 14ই আগস্ট কেন সেদিনকে নামলেন না কেন? রাস্তা যখন যেদিনকে নারীরা করছেন, বলছি তো সেদিনকে নামলেন না কেন? উনি সেদিনকে ভেবেছিলেন ছোটোখাটো মহিলারা ওনার রাস্তায় নামবেন। ওনার সিদ্ধারা যে ভেঙে গেছে, ওনার যে ভয় ভুরু কুচকে যাচ্ছে, ওনার ভুলভাল বরাবর স্টেটমেন্টের মতো তাই হচ্ছে। আজকে উনি আবার নতুন দেখছি কাল থেকে সোশ্যাল মিডিয়ায় ঘুরছে যে ডেডলাইন দিয়ে দিচ্ছি, সিবিআই এর ডেডলাইন। আপনি দেওয়ার কে? আপনার যাওয়ার কে? কেন আপনি সেই মতন প্রোটেকশন করতে পারলেন না? কেন আপনার পোষ্য সন্দীপ ঘোষকে আপনি কেন ওখান থেকে ডবল প্রমোশন দিয়ে আপনি কেন ন্যাশনাল মেডিকেল কলেজে ট্রান্সফার করলেন? কেন জায়গাটা সিল করতে পারলেন না যেখান থেকে ফরেন্সিক ল্যাবের, যেখান থেকে সমস্ত তথ্য লোপাট করা হচ্ছে? কেন আপনার পুলিশ নির্বাক দর্শকের ভূমিকা পালন করলো? 5,000 থেকে 7,000 দুষ্কৃতী হামলা করছে। আমাদের যে কলকাতা পুলিশের কাছে গোয়েন্দা দপ্তরে কোনো খবর নেই? দেখি ছেলে গেলা পাবলিক কিছুই বোঝে না। মাননীয়ার স্কিমগুলো ভেসে যাচ্ছে, মাননীয়া সেই জন্য হয়তো রাস্তায় নামছে যে এইভাবে তো চলতে পারে না। উনি আবার বলছেন বাংলাদেশ হতে দেবো না। ক্ষমতা আমি চাই না, ক্ষমতা ত্যাগ করতে চাইনি আমরা। মুখ্যমন্ত্রী আপনাকে পদত্যাগ দাবি করার সঙ্গে সঙ্গে সবার আগে আপনি মানবিক যদি হন, স্বাস্থ্য দপ্তর আর পুলিশ মন্ত্রীর দপ্তর থেকে আপনি পদত্যাগ করুন। এই দুটো দপ্তর থেকে আগে পদত্যাগ করুন। ক্ষমতা তাহলে বুঝবো আপনার। সিদ্ধারা উঁচু আপনারও আছে, সিদ্ধারা সোজা আপনারও আছে। আপনি সেই সিদ্ধারা সোজা রেখে তো মান সম্মান নিয়ে আপনি পদত্যাগ করবেন না। আপনার দেহত্যাগ না, আপনার পদত্যাগ চাইছি। রাজ্যটাকে শেষ করে দিয়েছেন আপনার সরকার এবং আপনার দৃষ্টান্তমূলক হাস্যকর প্রশাসনে। এই যে আপনি বলছেন ভয় করছেন, ভয় করলে তো দেশ ছেড়ে পালায়। ইতিমধ্যে আমাদের পড়োশী দেশে প্রধানমন্ত্রী পালিয়ে গেলেন, আর উনি ভয় পেলে তো রাস্তায় নামছেন কেন? ভয় পেয়ে আপনি তো ভুল করছেন। মাননীয়াকে শেখ হাসিনা যে আমাদের প্রতিবেশী রাজ্যের, আমাদের রাষ্ট্রের সঙ্গে, সেই জায়গাটার সঙ্গে আপনি তুলনা করছেন। আমাদের ভারত এমন একটা রাষ্ট্র যে সব সময় সমব্যথী এবং সবার সঙ্গে সৌহার্দ্যমূলক আচরণ করতে জানে, এবং বৈষম্য ধর্মের ক্ষেত্রে যে সুশ্রুরানি আমাদের রাজ্য সরকার দেয়, সেটা আমাদের কিন্তু কেন্দ্রীয় সরকার, আমরা যে সরকারে আছে আমাদের বর্তমানে, তারা আমরা দিই না। সুতরাং প্রতিবেশী রাষ্ট্র যদি ভালো থাকে, আগে সমাজতন্ত্র নিয়ে যদি পড়তে হয় আমরা তাহলে বুঝবো, প্রতিবেশী রাষ্ট্রগুলো যদি ভালো থাকে আমার রাষ্ট্র ভালো থাকবে। এখানে যে দূরদর্শী করে কোনো ওয়ার্ল্ডের যদি কোনো একটা অ্যাটাকের চিন্তাভাবনা আসে, তাহলে কিন্তু আগে প্রতিবেশী রাষ্ট্রকে অ্যাটাক করতে হয়, তাহলেই সেই রাষ্ট্রর ভিতটা নড়ে যাবে। সেইটা আমাদের ক্ষেত্রে যতক্ষণ 56 ইঞ্চির মোদিজি ক্ষমতায় বসে আছেন এবং তার দূরদৃষ্টিতা এবং তার সেই জায়গা থেকে উনি এই খেলা খেলতে দেননি, যার জন্য আমাদের প্রতিবেশী রাষ্ট্র বরাবরই বন্ধুত্বপূর্ণ আচরণ ভারত দেখিয়েছে। সেই জন্য শেখ হাসিনা মাননীয়া প্রাক্তন প্রধানমন্ত্রীকে আমরা সেই জায়গায় থাকতে দিয়েছি। কিন্তু মুখ্যমন্ত্রী, মাননীয় মুখ্যমন্ত্রী কি বলেছিলেন? সোশ্যাল মিডিয়া আপনারা পোস্ট করবেন না। আমরা কিন্তু সবাই ওনার কথা মেনেছিলাম। আমরা কিন্তু যখন বাংলাদেশ আগুন জ্বলছে আমাদের হাত সুরসুর করছিল জয় বাংলা স্লোগান কার্ড, অনেক কিছু লেখানো হতে পারে, হিন্দুদের উপর অত্যাচার সোশ্যাল মিডিয়ায় খুব কম দেখবেন, মানুষ কিন্তু বিরত থেকেছে। আজকে তারপরে গর্জে উঠেছে আরজি করে হত্যাকাণ্ড। পৈশাচিক নরখাদকের ভূমিকা যারা নিয়েছে, তাদেরকে সমর্থন যদি পুলিশ মন্ত্রীর না থাকে, সাহস পায় কি করে? আপনি সাধারণভাবে দেখবেন তো, হসপিটালে 6টা বাজার পর থাকতে পারবেন কোনো ওয়ার্ডে? আপনার কোনো দেখতে গেলে ভিজিটার্সকে কোনো ভিজিটার্স অ্যালাউ আছে? হুইসেল দিতে দিতে সার করে দেবে যতক্ষণ না আপনি ওই চেয়ারটা ছেড়ে বাইরে বেরিয়ে যাচ্ছেন। নীরব সেদিনকে কোথায় ছিলেন? সিসিটিভি ফুটেজ কোথায়? কেন সেদিনকে কোনো পুলিশ কর্মী কোনো কেউ জায়গায় ছিল না? যদি সঠিকভাবে সিদ্ধান্ত হতো পরীক্ষামূলক, তাহলে সেই দিন কর্তব্যরত প্রত্যেকটি যারা স্বাস্থ্যকর্মী ছিল, পুলিশ কর্মী, নিরাপত্তারক্ষী, ডাক্তার, ইন্টার্ন ডাক্তার, আরএমও, সবার কিন্তু মেডিকেল টেস্ট জরুরি ছিল।
মেডিকেল টেস্ট কিন্তু একটা নির্দিষ্ট ঘন্টার পর আমরা জানি ইনঅ্যাক্টিভ হয়। উনি সেই জন্যই পরের দিন গরম তাওয়ায় রুটি সেঁকেছিলেন, দরকার হলে আমার রাজ্য সরকারের আমার অধীনস্থ পুলিশদের দেখবো, নইলে সিবিআই দেবো। 1 সপ্তাহ কেন টাইম নিলেন মাননীয়া? কেন আপনি আপনার তদন্তের সেই জায়গায় তলব করলেন না পুলিশ কমিশনারকে দিয়ে সন্দীপ ঘোষকে? কেন সন্দীপ ঘোষ একটা বারের জন্য নিহত আমাদের তিলোত্তমা আমাদের কাদম্বিনী কন্যার কাছে যেতে পারেনি তার বাড়িতে? আজকে আবার আদালতে এসছে, যা আমরা যা পেয়েছি খবর, রক্ষার জন্য। কিসের রক্ষা? প্রোটেকশন। আসামির আবার প্রোটেকশন কিসের? রক্ষা কবচ? ভাইপোর মতো নীতি শিখেছে রক্ষা কবচের জন্য, নাকি পেটানোর ভয়? পাবলিক খেপে গেলে আর কোনো কিছু আসে না। সুতরাং এখন মাননীয়ার এগেনস্টে প্রত্যেকটা ওনার স্কিম, ওনার যে পরিকল্পনা, সব একদম মানুষের কাছে ওপেন হয়ে গেছে। সুতরাং এগুলো আর ধোপে টিকবে না।